এই গরুটাকে কতটুকু পরিমাণ কি কি খাওয়াইতেছেন একটু বলবেন। এই প্রথম বের হচ্ছে আস্তে। এটা কেনা হয়েছে 70,000 টাকা দিয়ে। 3 মাস আসলে 90 দিনের মধ্যে গরু মোটা তাজা করা যায় সম্ভব। বের হোক। যে খাবারগুলো খাওয়াইতেছেন তা মাশাআল্লাহ গরু মোটা তাজা হয় ইনশাআল্লাহ। আল্লাহ রহমত যদি আপনি লং টাইম ধরে গরু মোটা তাজা করেন তাহলে লসের সম্মুখীন। কয় মাস ধরে গরুটারে? খাওয়াতে 3 মাস ধরে। 3 মাস ধরে। এই 3 মাস এইটা শেষ মাস। এটা শেষ মাস। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। চলে গেল 2026 ঈদুল ফিতর। ঈদ কালেকশনের অনেক গরু কেনাবেচা হয়েছে আমাদের উত্তর অঞ্চলের গ্রামগঞ্জে। এই বাড়িতে একটি গরু বিক্রি করা হয়েছিল ঈদ কালেকশনের, আর এই গরুটা 3 মাস খাদ্য খাওয়ায়ে মোটা তাজা করেছেন এবং প্রথম মাসে কতটুকু পরিমাণ খাদ্য খাওয়ানো হয়েছিল, দ্বিতীয় মাসে কতটুকু পরিমাণ খাদ্য দেওয়া হয়েছিল এবং ফাইনালে 3 মাসে ফাইনাল পর্যায়ে কতটুকু পরিমাণ খাদ্য দিয়েছেন এবং কি সেই খাদ্য যে খাদ্য দিয়ে কম টাকা খরচ করে প্রান্তিক খামারি গরু মোটা তাজা করেছিল, সেই খাদ্যগুলো দেখব এবং এই গরুটা কতটুকু মোটা তাজা করেছেন। তাহলে চলুন আমরা দেখে আসি। তাহলে আপনার এই গরুটাকে কতটুকু পরিমাণ কি কি খাওয়াইতেছেন একটু বলবেন। বর্তমান মনে করা যায় যে ভুট্টাটা খাওয়াইতেছি 2 কেজি করে। ভুট্টার আটা 2 কেজি করে। হ্যাঁ, 2 বেলা। এর মধ্যে বেলা। কি অন্য কিছু মিক্সড আছে নাকি? অন্য কিছুর মধ্যে এটা আছে, খৈল আছে, তারপরে ধান আছে, খোল, ধান আর ভুট্টা এই তিনটা এই তিনটা দিয়ে মিশাল তিনটা মিশাল করে ভাঙাইছেন। মানে ভাঙানোর পরে এটা খাওয়াইতেছেন কয় মাস ধরে গরুটারে? এটা খাওয়াতে 3 মাস ধরে। 3 মাস ধরে। এই 3 মাস এইটা শেষ মাস। এটা শেষ মাস। এই শেষের টাইমে আপনি এটা বিক্রি করে দিবেন। বিক্রি করে দেবো। হ্যাঁ, তাহলে এটা খাওয়াইতেছেন কয় বেলা? এটা 2 বেলা, 2 বেলা, সকাল আর বিকাল। সকাল বিকাল। সকাল বিকেল। আর কি কি আছে? আর এই যে ঠিক আছে, ঠিক আছে, ফিট খাওয়াইতেছে মনে কর যে দিনে তো 2 কেজি, দিনে 2 কেজি। সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি। বিকাল 1 কেজি। এর আগে যে প্রথম মাসে তখন কতটুকু দিছেন? তখন তো হয়েছে হাফ কেজি করে। হাফ কেজি। আর দ্বিতীয় মাসে দিছেন 1 কেজি। 1 কেজি। এখনো 1 কেজি না মানে মনে হয় যে হাফ কেজি করে 1 কেজি। 1 কেজি। আর ফার্স্টে দেওয়া হয়েছে মনে হয় হাফ কেজি, মনে হয় 1 কেজি, 1 পকেটে হাফ কেজি। 1 পকেট হাফ কেজি। হ্যাঁ, আর শেষ পর্যায়ে দিতেছেন 2 কেজি। 1 কেজি করে 2 কেজি 2 বেলা। হ্যাঁ। আর কিছু আছে? আর কিছুর মধ্যে যে কি দেওয়া হয়েছে, ধানের গুঁড়ো আছে নাকি? ধানের কুড়া। ধানের গুঁড়ো এটা আমি দিতেছিল। ও আচ্ছা আচ্ছা। আর এই যে ঘুমের আটা দেওয়া হয়, ঘুমে কাটা গমের আটা। আর ঘুমের আটাও দেওয়া হয়। তো ঘুমে কাটা খাওয়ালে কি বেশি মোটা তাজা হয়? হ্যাঁ, ঘুমের আটা খাওয়ালে সবথেকে ভালো। ঘুমের আটা খাওয়া হয় মনে করা যায় দিন হাফ কেজি করে। 3 হাফ কেজি করে। হ্যাঁ। এটি যেটি খাবার দেখাইলেন এটি খাবার কি প্রথম মাসে থেকে কিছু কেউ হালকা পরিমাণে খাওয়াইতেছে? প্রথম মাসে থেকে মনে করা যায় এটা খাওয়াইছি, শেষের মাসে থেকে আটাটা। শুধু আটাটা শেষের মাসে যোগ করছেন? হ্যাঁ, তারপর থেকে না সব আগে থেকে যোগ করা। এই যে খাবারগুলো খাওয়াইতেছেন তা মাশাআল্লাহ গরু মোটা তাজা হয় ইনশাআল্লাহ। আল্লাহ রহমত আমাদের ভালোই হয়। তো যারা গরু পালন করে তাদেরকে এই খাবার খেলালে আসলে অতি সহজে মোটা তাজা হবে। হবে আল্লাহ দিলে। ওই যে মনে হয় যে আমার ঘাস আছে, এই যে ঘাস কাটে খাওয়ান। ঘাস কাটে খাওয়াই। ওই যে মনে হয় খের আছে, ওর লগে পাশাপাশি খের আছে। ঘাস খাওয়া তো নিয়মিত আছেই। হ্যাঁ, এগুলা দেবে আর কি এগুলা? ওগুলা ড্রামে ভুট্টা আছিল। ভুট্টা আছে না? হ্যাঁ, এগুলা ভুট্টা খুঁজলাম, আর মনে করি ভুট্টার শেষের দিকে অনেকটা ড্রাম ভুট্টা আছে আর কি। সম্মানিত দর্শক, গরু হচ্ছে অমূল্য ধন। আপনি যদি সঠিকভাবে পালন করতে পারেন, গরু আপনাকে অনেক পয়সা দিবে। মানুষ ঠকাতে পারে কিন্তু গরু কখনো ঠকাবে না। যদি আপনি সঠিকভাবে পালন করতে জানেন, নিজে পরিশ্রম করতে হবে। অন্যকে দিয়ে পরিশ্রম করালে বাবুগিরি বিলাসিতা করে চললে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। আর টার্গেট নেবেন 3 মাস গরু মোটা তাজা করার জন্য। লং টাইম ধরে গরু মোটা তাজা করলে আপনি লসের সম্মুখীন হবেন। খাদ্যর দাম বেশি, খাদ্য কিনতে হয়, পাশাপাশি ঘাস খড় আপনার গরুর জন্য অবশ্যই লাগবে। এগুলো ছাড়া আপনি গরু কখনো মোটা তাজা করতে পারবেন না। প্রান্তিক খামারিদের
গরু মোটা তাজা করার আসলে কৌশল রয়েছে গ্রামগঞ্জে, আপনারা দেখতে পারেন এই খাদ্য এবং এই প্রসেসগুলো ব্যবহার করে। তাহলে এটা কেনা হয়েছে 70,000 টাকা দিয়ে। এটা কিনা হয়েছে 70,000 টাকা। কতদিন আগে কেনা হয়েছে? প্রায় মাস আগে? এটা 10 মাস হলো। প্রায় 10 মাস। হ্যাঁ। এবারে ঈদ টার্গেট করে দিলে গরুটা পালন করছেন না? আর এবারে ঈদ মার্কেট এটা রোজার মাসটা টার্গেট করে দিছি। প্রতি বছর ঈদের সময় বিক্রি করেন একটা করে গরু, রোজায় একটা করে বিক্রি করি। আর কুরবানির জন্য একটা টার্গেট করছেন নাকি? কোরবানির জন্য টার্গেট করি, তা হয় না। কোরবানির সময় পয়সা হয় না, তখন দাম কম যায়। তখন দাম কম যায়। এখন বর্তমানে আপনার সাজেশের গরুর বাজার কিরকম যাচ্ছে, মানে কিরকম বস্তু আছেন? বাজার কি কম না? না, বর্তমান বাজার ভালোই আছে। বর্তমান বাজার ভালো আছে। দূরের ব্যাপারীরা আসতেছে না গরু দেখার জন্য? দূরের ব্যাপার তো আসে না। আসে না? এদিককার গুনে আগে যেমন ঢাকা থেকে আইতো, টাঙ্গাইল থেকে আইতো, এবার আসে নাই। না, এবার এখন এদের ঢুকে নাই, ঢুকছে মনে করে অন্য জায়গায় বলে। অন্য দূর দূরান্ত থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি ষাঁড় গরু, যে গরুটা 3 মাস ধরে মোটা তাজা করা হচ্ছে প্রাথমিক যে খাদ্য দিয়ে, যে খাদ্য দিয়ে অল্প সময়ের মধ্যে 3 মাসের মধ্যে গরু মোটা তাজা হয়, সেই খাদ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই যে একটা কালো রঙের ষাঁড় গরু দেখতেছেন, এই গরুটা 2026 ঈদ উল ফিতর টার্গেট করে কিন্তু পালন করা হয়েছে। প্রতি বছরই এই গ্রামগঞ্জে ব্যাপক পরিমাণ গরু পালন করা হয় ঈদ টার্গেট করে। তো 2026 ঈদ উল ফিতর টার্গেট করে এই গরুটা পালন করা হয়েছে স্বাভাবিক খাদ্য দিয়ে, যে খাদ্যটা গরুর কখনো ক্ষতি হবে না, যে খাদ্যটা খাওয়াইলে গরুর জন্য ভালো এবং গরু পালন করা যায়, কোনো রিস্ক থাকে না, সেই খাদ্যগুলি কিন্তু প্রসেস করে আমাদের গ্রামগঞ্জে খাওয়ান। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে গরু পালন করে। তো এই যে গরুটা দেখতেছেন, এটা 10 মাস ধরে পালন করা হচ্ছে, আর মোটা তাজা করার জন্য খাদ্য খাওয়াচ্ছে 3 মাস। আসলে 90 দিনের মধ্যে গরু মোটা তাজা করা যায় সম্ভব। যদি আপনি লং টাইম ধরে গরু মোটা তাজা করেন তাহলে লসের সম্মুখীন হবেন। তো গরু যখন মোটা তাজা করবেন 3 মাসের মধ্যে গরু মোটা তাজা করবেন, তাহলে খরচ কম লাগবে এবং আপনি লাভবান হতে পারবেন।